বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, এ হচ্ছে আমার দেশি মুরগির ফার্মের ভিউ। তো এখন সকালবেলা আমি মুরগিগুলো ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন মুরগিগুলো কিন্তু ফিড খাচ্ছে। তো আমি স্টার্টার ফিড আজকে দিচ্ছি এগুলারে। এমনিতে কিন্তু প্রতিদিন আমি ধান খাওয়াই। তো ওই যে মুরগির বাচ্চাগুলো কিন্তু ওইদিকে গেছে। তো যেহেতু রৌদ্র উঠছে তো এগুলা কিন্তু ছায়া জায়গাতে চলে যায়। এই যে এখানে কলা গাছ এবং বিভিন্ন ধরনের গাছের যে একটা ছায়া পড়ে, তো ছায়ার ভিতরে মুরগিগুলা থাকতে কিন্তু পছন্দ করে। আর বাকি মুরগিগুলা কিন্তু এখানে খাচ্ছে। এই যে এগুলা কিন্তু ডিম পাড়া মুরগি, আর এখানেও আছে ডিমের মুরগি। এই যে এগুলো কিন্তু ডিম দেয়। তো আজকে কিন্তু ওয়েদারটাও খারাপ। এই যে দেখেন বৃষ্টি বৃষ্টি ভাব, যেই কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। টানা 7-8 দিন কিন্তু খরা ছিল, বৃষ্টি নেই। তো ওয়েদারটা কিন্তু খুব ভালোই ছিল। আর এটা হচ্ছে আমার লাউ গাছ, যে একদম ছোট থেকে কিন্তু এই লাউ গাছটার ভিডিও আমি আপলোড করছি চ্যানেলে। তো এই লাউ গাছটার বয়স অলরেডি 40 দিন হয়ে গেছে। আর যেহেতু আমার এটার ভিতরে মুরগি, এই জন্য আমি লাউ গাছটার গোড়াতে একটা খাঁচা দিছি মুরগির। এই খাঁচাটা কিন্তু আমার কাজে লাগে না, এই জন্যই দিছি। তো এই যে দেখেন লাউ গাছটা, আর আমি গোড়াতে একদম মাটিগুলা পুরা উলট পালট করে জৈব সার দিছি। আর লাউ গাছে কিন্তু মাশাআল্লাহ এত পরিমাণ ফলন চলে আসছে, সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে লাউ গাছের নিচে কিন্তু এগুলো এভাবে কাটিং করে দিতে হয়। তো লাউ গাছে কিন্তু শক্তি পায় এভাবে কাটিং করে দিলে। এই যে আমি এগুলা কিন্তু কাটিং করে দিছি। এগুলা কাটিং করে দেওয়ার পরে গাছগুলা কিন্তু শক্তি পাবে এখন। আর লাউ যে গাছতে বের হয়েছে, তো আমি দেখাচ্ছি। তো আমি কিন্তু 4G কাটিং করার পরে কিন্তু লাউ বের হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই যে একটা লাউ, এই যে আরেকটা লাউ, আর এই হচ্ছে আরেকটা ছোট লাউ। তার মানে প্রত্যেকটা গিরায় গিরায় কিন্তু লাউ ধরা শুরু হয়ে গেছে। আমি আমার চ্যানেলে কোনো পরিমাণে ফেক ভিডিও আপলোড করি না। আমার চ্যানেলে যা পাইবেন সব হচ্ছে রিয়েল ভিডিও, কাজের ভিডিও পাবেন। তো আমি যে এই লাউ গাছটাতে যে 4G কাটিং করে দিছি, কাটিং করে দেওয়ার পরে কিন্তু লাউ কিন্তু ধরা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে দেখেন আমি এখান থেকেও দেখাই লাউ কিভাবে বের হচ্ছে। এই যে দেখেন এই একটা লাউ, এই যে দেখেন লাউ। তো যেহেতু এগুলো এখনো ছোট, ঠিক আছে, এই জন্য এখনো বোঝা যায় না। এই যে দেখেন ছোট, এই যে গিরায় আরেকটা লাউ, আর হচ্ছে এই যে এই গিরাতেও কিন্তু লাউ আছে, দেখেন এই যে। তো প্রত্যেক
গিরায় গিরায় কিন্তু লাউ বের হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এই হচ্ছে লাউ গাছের অবস্থা। তো আরও এক সপ্তাহ পরে আমি যখন ভিডিও আপলোড করব তখন দেখবেন লাউগুলা স্পষ্টভাবে এভাবে দূরের থেকে ক্যামেরা ধরলেই কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, আর নিচের এটাতে আছে কিছু ভিয়েতনামি হাইব্রিড অরিজিনাল তেলাপি মাছ আছে এটার ভিতরে। তো এগুলা কিন্তু আদার দিলে উপরে চলে আসে। আর মুরগিগুলা কিন্তু এখন একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ওই যে এটা হচ্ছে কাঁচা কলা, এই যে কাঁচা কলার একটা ছড়া বের হয়েছে এখানে, এই যে দেখেন। আর এগুলা হচ্ছে চাপা কলা। আর পেঁপে কিন্তু অলরেডি 3 মনের উপরে পেঁপে বিক্রি করছি। তো এখন এগুলা কিন্তু কাঁচা না, ঠিক আছে, এই পেঁপেগুলা কিন্তু অলরেডি গাছে পাকতাছে আর বিক্রি করতেছি। এই যে দেখেন, এটাও কিন্তু একদম হলুদ হয়ে গেছে। এই যে এই পেঁপেটা, এটার গ্রোথ কি দেখেন, মাশাআল্লাহ। এটা না হলো ক্যামেরার ভিতরে কিন্তু বোঝা যায় না, এটা কিন্তু 2 কেজির কম হবে না এই পেঁপেটা। ঠিক আছে, আর এই যে এটাও কিন্তু, এই যে পাখি কিন্তু এটা দেখেন, পাখি এটারে ঠোকরাইছে তো খাওয়ার জন্য। তো আমি কিন্তু কালকে অলরেডি কিছু পাকা পেঁপে আর কি উঠাইছিলাম। তো আজকে আবার দেখেন এগুলো হলুদ হয়ে গেছে। এই যে এটাও কিন্তু হলুদ হয়েছে। তো সামনে আরো আছে অনেক পেঁপে কিন্তু বিক্রি করে ফেলাইছি। এই যে একটাও কিন্তু হলুদ হয়েছে দেখেন। আর এগুলো হচ্ছে আমি আখ গাছের আগা এখানে লাগাইছি আর কি, ওই যে কফি খেতে রোপণ করার জন্য। কফি গাছগুলো এখন কিন্তু এতটুকু হয়েছে। এই যে দেখেন, কফি খেতেও কিন্তু কাজ চলতেছে, ঘাস ঘুষ এগুলা নিরাইতেছি ছায়া অবস্থায়, যেহেতু এখন রোদ উঠছে। তো আমি কিন্তু চলে আসছি। এই যে এটাও কিন্তু হলুদ হয়ে গেছে। আর হচ্ছে আমি দেখাই, এই যে দেখেন এটা, এই পেঁপেটা কিন্তু অলরেডি 50% হলুদ হয়ে গেছে। এই যে এটা কিন্তু পাখি খাইছে। তো এই পেঁপেটা কিন্তু একজন পাখি কিন্তু এটা খাইছে। তো এই গাছ পাকা পেঁপে কিন্তু অনেক মিষ্টি। তো আমরাও কিন্তু অনেক পেঁপে খাইছি। তো যেহেতু এতগুলা পেঁপে খাওয়া সম্ভব না, তো এই জন্য আর কি কিছু পেঁপে বিক্রি করে ফেলাই। এই দেখেন এখানে আবার 2টা কি অবস্থা করছে। এই দেখেন পাখি কিন্তু এটা খায়া নিচে পালাইছে। ঠিক আছে, তো আমি কাজে ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু পেঁপে আজকে উঠাইতে পারি নাই। তো এই লাউ গাছটা কিন্তু আমি লাগাইছি একদম শখ করে। 2টা লাউ গাছ লাগাইছি এখানে। তো 2টা লাউ গাছে কিন্তু